সরকারের অনুমোদন ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ভোজ্য তেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি ব্যবসায়ীদের নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায় বলে জানিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অত্যাবশ্যক পণ্য হওয়ায় আইন অনুযায়ী সরকার ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই, কিন্তু সরকারের সিদ্ধান্ত ছাড়াই বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। লিটার প্রতি দাম 189 টাকা থেকে বাড়িয়ে 198 টাকা করা হয়েছে। এভাবে দাম বাড়ানোর আইনি ভিত্তি নেই এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব, এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। অত্যাবশ্যক পণ্যের আইন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, দরপত্রের মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে এখনকার চেয়ে কম দামে তেল কেনা হচ্ছে। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম, 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না। তো ভোজ্য তেলের দাম বাড়ানো আইনের ব্যর্থতা হয়েছে বলে মনে করে ক্যাব। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যর্থতা। অবশ্যই এই কনকারেন্স নিয়ে যেটা এর আগে সবসময় হয়েছে সেটাই করা উচিত। উপদেষ্টা জানান, রমজান সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি নিয়েছে। আমদানির জন্য গতবারের চেয়ে বেশি ঋণপত্র খোলা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।